আজকে না তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি সাবান, না তোমরা দেখছো সাব্বুস ফ্যামিলি। বাকি দিনের মতন সেম আজকেও সকালটা শুরু হয়ে গেছিলো। আর যেহেতু আজকে একটু কম কাজ ছিল, কম কাজ বলতে রাত্রেবেলা কিছুটা গুছিয়ে রাখা হয়েছিল রান্নাঘর, তাই জন্য আজকে জাস্ট ঝাঁটিয়ে আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছিলাম। রাত্রে যেহেতু মোছা হয়নি তাই। আর খুশির খবরটা কি তোমরা আরেকটু দেখলেই জানতে পারবে, একটু ওয়েট করো প্লিজ। আর হয়তো খবরটা অনেকের কাছে খুব ছোটো মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বড়, জানো তো। কারণ এটা আমার অনেক পরিশ্রমের একটা ফল। যাই হোক, তো সমস্ত কিছু আমি গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এখানে যেহেতু বড় অফিস যাবে, তোর জন্য কিছু খাবার টাবারও বানানোর ছিল, কিন্তু ও আমাকে বললো যে অত তাড়াহুড়ো করতে হবে না, যেটুকুনি পারবে তুমি আমায় বানিয়ে দেবে। তো তাই জন্য আমি বেশি তাড়াহুড়ো করলাম না, টুকটুক করে সমস্ত কিছু করে নিলাম। আর এখানে একটু দুধ জাল দিতে বসেছিলাম বরাবরের মতন, যেহেতু শাশুড়ি মা আর বর খাবে, আমিও কখনো কখনো খাই, তবে আমার দুধ খুব একটা পছন্দের না, তাই আমি চেষ্টা করি অ্যাভয়েড করার। আর এই যে এখানে চা বসিয়ে দিচ্ছিলাম, আর আজকে না আমি রোজা ছিলাম, তাই জন্য আমি কিছু খাবো না। আর এখানে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছিলাম দুধে, কারণ এটা দিলে না আমি শুনেছি নাকি অনেক ইমিউনিটি পাওয়ার বাড়ে। আই ডোন্ট নো এটা কতটা সত্যি কিনা। যাই হোক, তো তারপর ওকে আমি দিয়ে দিয়েছিলাম, আর একটু বিস্কুটও দিয়ে দিয়েছিলাম। চাটাও হয়ে গেছে, শ্বশুরমশাই শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু ঝিঙে কাটছিলাম, ভাবলাম আজকে বেশি কিছু করব না, হালকা কিছু করব, তাই ভাবলাম ঝিঙে ডাল করব। যেহেতু অলমোস্ট 9টা বাজতে গেল, আর শ্বশুরমশাই প্রত্যেকবার এটা নিয়ম, উনি 8:30 থেকে 9টার মধ্যেই খেয়ে নেয়, দেরি হলে উনি আর খেতে চান না। তাই জন্য আমি ভাবলাম একটু আলু সেদ্ধ ছিল, তো সেটাকে আমি একটু আলু মাখা করে দেবো। তাই জন্য পেঁয়াজটা ভেজে আলু মাখা করে দিয়ে আমি চলে এসেছিলাম ঘরে। এখানে কিছু জামা কাপড় ছিল, সেটা ভাঁজ করবো বলে, আর বিছানাটা গোছানোর ছিল। আর আমি বরাবরই টিভি দেখতে দেখতে করি, আর এই যে ম্যাজিক করে আজকেও গুছিয়ে নিলাম। কাশ সত্যি সত্যি জিনিসটা ম্যাজিক করে হয়ে যেত। তারপরে আমি একটু হেয়ার কেয়ার করে নিয়েছিলাম, মানে আর কি হেয়ার অয়েলিং করেছিলাম। ভেবেছিলাম আজকে একটু শ্যাম্পু করবো, আর একটু ফেস মাস্কও লাগিয়েছিলাম। এটা না আমার ভীষণ প্রিয় ক্লে মাস্কটা, হেবি সুন্দরভাবে ডিপ ক্লিন হয়ে যায় জানো। তারপরে ঘরটা আমি ঝাঁটিয়ে দিলাম, কিন্তু আজকে না শ্যাম্পুটা করা হয়নি, যেহেতু জলের একটু অসুবিধা ছিল, গরমের সময় না ঠিক মতন জল আসে না। আর একটু টিভি দেখছিলাম। আর যে খুশির খবরটা তোমাদেরকে বলছিলাম না, আমার না 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। ওয়াও! এরপরে নামাজ পড়ে আমি দুপুরে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে বিছানাটা একটু এলোমেলো হয়েছিল, আবার ম্যাজিক করে গুছিয়ে নিলাম। তারপরে চলেছিলাম রান্নাঘরে, যেহেতু ইফতারি গোছাতে হবে। আমি যেহেতু রোজা ছিলাম, তো আমি খাবো বলে বেশি কিছু করিনি, একটু শাক আলু কেটেছিলাম, দ্যাটস ইট। একা থাকলে না একদম ইচ্ছে করে না। আর এখানে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলাম, গিয়ে নামাজ পড়তে চলে এসেছি আমি। নামাজ পড়ে দেখি ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঝটঝট করে সমস্ত কিছু ছাড়িয়ে নিলাম, যেহেতু আজকে ভাবলাম আলু দিয়ে ডিমের ঝোল করব। সত্যি কথা বলতে আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে, কিন্তু কখনো কখনো আবার বিরক্তও লাগে, যেহেতু গরম চলে এসছে, এই গরমের দিনে একদম ইচ্ছে করে না। তবুও আমার বেশ ভালো লাগে। আর এই যে এখানে আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রাত্রের ডিনারটা আমার রেডি হয়ে যাচ্ছে অলরেডি। আমি সমস্ত কিছু আগে গুছিয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমার হাজব্যান্ড তারই মধ্যে আমার জন্য ফুচকা নিয়ে এসেছিলো। অনেক দিন বললাম না ফুচকা খাওয়া হয়নি, আজকে অনেক দিন পর খেলাম। এরপরে আমরা ডিনারটা সেরে নিলাম।